হ্যালো বাংলাদেশের ছাত্র জনতা, প্রফেসর ইউনুস এখন জাপান ভিজিট করছেন এবং আপনারা দেখছেন যে জাপানে ওনাকে কত সম্মান করা হচ্ছে। ইনফ্যাক্ট প্রফেসর ইউনুস বর্তমান বিশ্বের সবচাইতে সম্মানিত এবং আদরিত ব্যক্তিদের মধ্যে একজন। আমি যখন এই কথাটা লিখেছি তখন আমার একজন ফ্যান একটা সত্যি কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, প্রফেসর ইউনুসের সব জায়গায় সম্মান আছে, কিন্তু বাংলাদেশের সম্মান অনেকেই করে না। সেই কথাটা কিন্তু খুবই সত্যি। একবার কিন্তু চিন্তা করে দেখেন কেন সে বাংলাদেশে এই অবস্থা। কারণ বাংলাদেশের স্বৈরাচারের সম্বন্ধে ওনার নামে যে সমস্ত বদনাম করেছে, অনেক লোক এটা বিশ্বাস করেছে। এবং তারা কেন বিশ্বাস করবে? কারণ একটা জাতি, একটা লোক একটা কথায় বলে যে সম্মানী সম্মানী মানুষকে চেনে, জ্ঞানী মানুষকে চিনে। যাদের নিজেদের কোনো সম্মান নেই, যাদের নিজেদের কোনো জ্ঞান নেই, তাদের কাছে এক জ্ঞানী মানুষের কোনো সম্মানও নেই, কোনো হিসেবও নেই। আজ আনফর্চুনেটলি প্রফেসর ইউনুস এমন একটা দেশে জন্মগ্রহণ করেছে যেখানে মানুষের, অ্যাভারেজ মানুষের এবং অনেকগুলি কোট আনকোট শিক্ষিত মানুষের নলেজ লেভেল, এনলাইটেন লেভেল এত নিচে যে তারা নলেজ কী জিনিস বোঝে না এবং তারা সম্মানী মানুষকে সম্মান করতে পারে না এবং জানে না। আর এটা অনেকটা ফ্যামিলি লেসন, ফ্যামিলি থেকে এটা অনেকটা আছে। আমার বাবা সবসময় একটা কথা বলতো যে তুমি এক জেনারেশনে শিক্ষিত হতে পারবে, কিন্তু সভ্য হতে, এনলাইটেনমেন্ট হতে 3 জেনারেশনকে সভ্য হতে হয়। বাংলাদেশে সেই 3 জেনারেশন এখনও ক্রিয়েটেড হয়নি। বাংলাদেশে অনেকে এখনও ফার্স্ট জেনারেশন শিক্ষিত অথবা ম্যাক্সিমাম সেকেন্ড জেনারেশন শিক্ষিত। এই জন্যই আমরা এত পেছনে আছি, এই জন্যই আমরা প্রফেসর ইউনুসকে সম্মান করতে জানি না। এই জন্যই প্রফেসর ইউনুস যদি অন্য কোনো দেশের হেড অফ স্টেট হতেন, তিনি যত কন্ট্রিবিউট করতে পারতেন ততটা তিনি বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবেন না। কারণ আপনার একটা জিনিসের ধারণ ক্ষমতা লাগবে, একটা পাত্রের ধারণ ক্ষমতা লাগবে। বাংলাদেশের সেই ধারণ ক্ষমতা, নলেজের ধারণ ক্ষমতা ভেরি আনফর্চুনেটলি, খুব দুর্ভাগ্যবশত এখনও আসেনি। কিন্তু তরুণ সমাজ, আমি আশা করি তোমরা এগুলি চেঞ্জ করবে। থ্যাংক ইউ।